আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন। কোথায় থেকে? ইনদা রব্বিহি, তার প্রভুর কাছ থেকে। তার মানে হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। ফি মা ইয়াহকি, হাকা ইয়াহকি মানে হচ্ছে বর্ণনা করা, গল্প বর্ণনা করা। আহকা ইহকি মানে কোনো কিছুর কথা অভিযোগ করা, অভিযোগ দেওয়া, এরকম। তো ইয়াহকি মানে হচ্ছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্ণনা করেছেন আন রব্বিহি আযজা ওয়া জাল্লা, তাহলে তার প্রভু, তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণনা করেছেন। কলা, আল্লাহ বলেছেন। এই কলার মধ্যে তাহলে কি লুকিয়ে আছে? ফাইল হুয়া, হুয়া তিনি বলেছেন। তিনি কে? আল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু হতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? তার মানে এটা হাদিসে কুদসি, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস আমাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন আযনাবা আবদুন জানবান, বান্দা গুনাহ করেছে। তাহলে জানবুন মানে কি? গুনাহ। জানবুন মানে পাপ কাজ, তাহলে গুনাহ। এই আজনাবা যখনই আমি আফআলাতে নিয়ে গেলাম, মানে আক্রমা ইউক্রিমতে, তাহলে করা অর্থ হবে। তাহলে জানুবা ইয়াজনু মানে পাপ হওয়া, আজনাবা ইউজনিবু মানে হচ্ছে পাপ কাজ করা। তাহলে আজনাবা আবুদুন, বান্দা গুনাহ করলো বা বান্দা গুনাহ করেছে। জানবান এমন গুনাহ, বান্দা গুনাহ করেছে। তাহলে একই শব্দের যদি মাজদার আসে, সেই মাজদারকে আমরা কি বলি? মাফুলে মতলাক। তাহলে বান্দা গুনাহ করেছে, ফাকালা, তারপরে গুনাহ করার পরে আবার বান্দা বলছে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা শব্দের পরে সাধারণত আমর ব্যবহার করতে হয়। 3 ধরনের শব্দ দিয়ে হয়। তা আল্লাহুম্মা গফিরলি জামবি, হে আল্লাহ আপনি আমার গুনাহকে ক্ষমা করে দিন। তাহলে জানবুন মুজাফ আর বি ইয়ায়ে মুতাকাল্লিম, এটা হচ্ছে মুজাফ ইলাই আমার। আর ফির, তাহলে ইগফির লি, গফারা ইয়াগফিরু, তো ইগফির লি আমার জন্য ক্ষমা করুন, তার মানে আমাকে ক্ষমা করুন। জানবি আমার গুনাহকে ক্ষমা করে দিন, হে আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন। ওয়াকালা তাআলা, অতঃপর আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন। এই হাদিসটা হচ্ছে তাকরারুত তাওবা, বারবার তওবা করার যে ফজিলত। বারবার তওবা করে, বারবার গুনাহ করার পরেও যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা খুশি হন। আফরাহা বি তাওবাতি আবদিহি, অন্য হাদিসে এসেছে বান্দার তওবা করার কারণে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলা খুশি হন। কিন্তু আমাদের এক দিনী ভাই বলেছিলেন গুনাহ করলে আল্লাহ খুশি হন। আসলে এই কথা ঠিক নয়। তো যাই হোক, গুনাহ করার পরে কেউ যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা খুশি হন। আর আল্লাহ তাআলা তখন বলেন আযনাবা আবদি জানবান, আমার বান্দা এমন গুনাহ করেছে, ফাআলিমা তারপরে সে জেনেছে, জানে, আন্না লাহু রাব্বান তার জন্য একজন প্রভু আছে, তার রয়েছে প্রভু, ইয়াগফিরু যানবা যে প্রভু, ইয়াগফিরু এর মধ্যে হুয়া জমির, সেটাকে এই যে রব আল্লাহ তাআলা, সেই প্রভু তাকে ক্ষমা করবেন। ইয়াগফিরু যানবা, আর ওই গুনাহ সেই প্রভু ক্ষমা করবেন। ওয়াখুযু বিযানবি, আর এই পাপাচার পাপ কাজ করার কারণে তাকে পাকড়াও করবেন। তাহলে বালি তালিল মানে এই গুনার কারণে ওই বান্দাকে ধরবেন। মহান আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন আমার বান্দা গুনাহ করেছে, আর সে স্বীকার করছে যে আমার একজন প্রভু আছে, যেই প্রভু আমার গুনাহকে ক্ষমা করে দেবেন এবং যেই প্রভু আমাকে গুনার কারণে পাকড়াও করবেন। সুম্মা আদা, তারপরে আবার সেই গুনাহ করলো। আদা, তাহলে আউদুন, আউদা, আল আউদাতু মানে বারবার ফিরে আসা, তাহলে আবার গুনাহ করে ফেলেছে। তাহলে তওবা করার পরে আবার গুনাহ করলো, কেমন হলো?
তওবার শর্ত হচ্ছে এমন, তাওবাতান নাসুহা অর্থাৎ এমন, তওবার অনেকগুলো শর্ত আছে। তো 1 নাম্বার যেটা, ওই পাপ আর করা যাবে না। আবার করব বলে যদি আপনি তওবা করেন তাহলে তওবা হবে না। তওবার প্রথম শর্ত কি, যে আপনি আর কখনোই পাপ করতে পারবেন না। এই নিয়ত করে যদি তওবা করেন তাহলে হবে তওবা। এই নিয়ত করার পরে, তওবা করার পরে আপনি আবার যদি পাপ করেন, ওই গুনাহটা যদি আবার করে বসেন, তাহলে কি হবে, তাহলেও ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা। সুম্মা আদা, তারপরে আবার গুনাহ করলো, ফাআযনাবা, তারপরে সে আবার গুনাহ করে বসলো, ফাকলা, তারপরে আবার বলল, আই রব্বি, ও আমার প্রভু, ইগফিরলি, আমাকে ক্ষমা করুন, জানবি, আমার পাপগুলো ক্ষমা করে দিন। এভাবে 3 বার বলতে থাকে। কয়বার? 1 বার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আবার করেছে, আবার ক্ষমা করে দেন, আবার একেবারে সহি নিয়তে খালি অন্তরে। তওবা করার অনেকগুলো শর্ত, তার মধ্যে একটা হচ্ছে এমনভাবে তওবা করা যে ওটা আর আমি কখনোই করব না, ওই গুনাহটা আর আমি কখনোই করব না, এই নিয়তে। আর একটা হচ্ছে আন্নাদব, অনুশোচনা করা যে আমার ভুল হয়ে গিয়েছে। এইরকমভাবে তওবা করার পরেও যদি আপনি ওই গুনাহটা করে বসেন শয়তানের প্ররোচনায়, তাহলে আপনি যদি আবার ক্ষমা চান, আল্লাহ তাআলা আবার ক্ষমা করে দিবেন। এইভাবে চলতে চলতে আপনি যদি আবার করেন, তাহলে একই গুনাহ কতবার করলে ক্ষমা পাবেন আপনি? আপনি যদি প্রকৃত সত্য তওবা করেন, তারপরেও যদি আবার হয়ে যায়, আল্লাহ তাআলা আবার ক্ষমা করে দিবেন। কতবার করলে আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মাল মা শি'তা ফাকাদ গফারতু লাক। এটা মুসলিমের শব্দে এসেছে, একই মর্মের হাদিস বুখারী মুসলিম এসেছে। তো আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বলেন, যাও তুমি যা খুশি তাই করো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি আমাকে এত ভয় করছো? তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে তওবার হাদিস। হ্যাঁ, তওবা তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, তওবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির মতো, আর আল্লাহ তাআলার কাছে সেই বেশি প্রিয়। কুল্লু বানি আদামা খত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। এই হাদিসটা জয়ীফ হলেও অর্থটা সহি। তো যাই হোক, আমরা তাহলে আজকে জানতে পারলাম যে তওবার কত গুরুত্ব। তাহলে আমরা একটু ইয়াটা দেখি, তাহলে এই জায়গাতে জবর দিল কে? এটা যেহেতু মাফুলে মতলব, আর ফেল ফাইল ছাড়া পৃথিবীর সকল স্থান মূলত জবর হবে। এখন যেই মাফুলি হোক, এই জন্য আমি জবর দিয়েছি। তারপরে কলা কে বলল? এই যে ব্যক্তি বলল, আব্দুন বলল এর মধ্যে। আর ইগুফির, তার মানে গফার ইয়াগুফিরু, সেখান থেকে ইগুফির। আবার হাকা ইয়াহকি, এটাও মূলত জরাবা ইয়াজরিবু থেকে এসেছে। আর এখান থেকে ইয়াগুফিরু জানবা, তিনি ক্ষমা করেন, তিনি ক্ষমা করেন গুনাহ। তাহলে এটা হচ্ছে মাফুলে বিহি। তার মানে কি ক্ষমা করেন, কি দিয়ে প্রশ্ন করলে, কি কাকে, এগুলো দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মাফুলে বিহি। এই জন্য এখানেও আমরা কি দিলাম? জবর দিলাম। আর নাহুর কাজ কি? সর্বদাই অক্ষরের শেষে, সর্বদাই অক্ষরের শেষে জবরজের পেশ দেওয়া। তো সুম্মা আদা, এটা ফেল আউদুন ছিল, তাহলে আওয়াদা ছিল। তাহলে ওয়াও মোতাহারক, তার পূর্বাক্ষরে জবর হওয়ার কারণে ওয়াওটাকে কি করে দেওয়া হয়েছে? আলিফ সাকিন করে দেওয়া হয়েছে, ফলে আদা হলো। কলা মূলত ছিল কওয়ালা। তাহলে ওয়াও মোতাহারক, তার পূর্বাক্ষরে জবর হওয়ার কারণে ওয়াওটাকে কি করে দেওয়া হয়েছে? আলিফ করে দিয়ে হওয়া হয়েছে। ইয়া আয়া হায়া আই হামজায়ে মাফতুহা হুরুফুন নেদা। এই যে ও আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন। আই রব্বি, ও আমার প্রভু। এইভাবে আমরা গফারতুলাকে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর এমনও এসেছে যে আল্লাহ তাআলা মানুষকে শুধু ক্ষমাই করে দেন না, যে গুনাহগুলো করেছে এই গুনার বদলে এমন কিছু ইবাদত আছে যে ইবাদত করলে ওই গুনাহগুলো নেকিতে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। আমরা আর একদিন জানবো ইনশাআল্লাহ।